হ্যাঁ, এই তোমরা যদি কেউ গরিব আবাদি তোমাকে বলি ভিখারির বাচ্চা, তুমি মেনে নেবে? বলো ভালো লাগবে? কাফের বক্তারা বলছে কি, বেঈমান বলছে কি? খুব সাবধান। আপনি দাড়ি দেখছেন, টুপি দেখছেন, মুফতি মাওলানা দেখছেন, মাদ্রাসা মসজিদ দেখছেন, পিছনে লোক আছে দেখছেন। আপনি দেখবেন না কারবালার ময়দানে একদিকে ইমাম হোসাইন ছিল মাত্র 72 জন, অপরদিকে এজিদ ছিল 22,000। 22,000-এর মধ্যে 7,000 আলেম ছিল, 3,000 মুফতি ছিল, 3,000 হাফেজে কোরআন ছিল। এজিদকে সত্য বলবেন নাকি? কথা বলুন। আরে এজিদের দলে 7,000 আলেম রয়েছে, এজিদকে ভুল বলছেন কেন? তাহলে এজিদ ঠিক? এজিদের দিকে 3,000 মুফতি ছিল, তাও বলছেন ভুল। এজিদের দিকে 3,000 হাফেজ ছিল, তাও বলছেন ভুল। জোরে বলেন, ভুল না ঠিক? কি করে বলছেন? মুফতি 3,000 মুফতি যদি এজিদের পক্ষে দাঁড়িয়ে হুসাইনের বিরোধী করার জন্য যদি ভুল হতে পারে, আজ আমার সমাজে কেউ মুফতি মৌলানা পীর পীরজাদা দাবি করে মুহাম্মদ রাসূলের সাথে গুস্তাখি করে, সে ঠিক হয় কি করে? হারামখোর হারামজাদাগুলোকে পিটানো দরকার। শয়তানিরা আজকে সমাজকে কুরে করে খাচ্ছে, এরা বেঈমান বানাচ্ছে আমাদের ঘরে। কথা শুনছেন না শোনেন না? আবার হারামজাদা বলেছি বলে পেস্টিজে লেগে গেল দেখি যে হুজুর আবার গাল দিচ্ছে। এটা গাল নয়, এটা গাল নয়, এটা সত্য কথা। আল্লাহ কোরআনে বলেছে যার সন্তান, জানেন না? জানেন? সূরা কলম পড়েন না? কোনো উলামার থেকে শোনেন না? হাই দেখেন, বলবেন তো শুনেছেন না শোনেননি? আলিদ বিন মুগীরা বলে একটা বদমাইশ ছিল, সে আমার নবীকে বড় কষ্ট দিত, নোংরা নোংরা কথা বলতো আমার নবী সম্বন্ধে। শুনছেন? এই দূরের কোনো শুনছেন তো নাকি? কারো বুকে কষ্ট হচ্ছে না তো? ভাই দেখবেন গোড়ায় তাহলে গন্ডগোল হয়ে যাবে, সব শেষ, কিচ্ছু করার নেই। বাপ কোরআন বলছে তো, বাপ আমি কোথা কি, আমি কি দিনের কিছু নাকি? দিন তো আল্লাহ রসুল, ঠিক না বেঠিক? হ্যাঁ, আলিদ বিন মুগীরা তাকে আল্লাহ 10টা বর্ণনা দিয়েছে, তার দোষ 10টা আল্লাহ বলেছে। সে নবীকে কষ্টদায়ক কথা বলে, জাদুকর বলে, ইত্যাদি ইত্যাদি বলে, আমার নবী কষ্ট পান, আর আল্লাহ পাক সান্ত্বনা দেন আমার নবীকে। সুবহানাল্লাহ। বন্ধু আপনি কষ্ট লিখছেন কেন? আলিদ বিন মুগীরা বদমাইশ, ও জালিম, ও মানুষের সঙ্গে চিটিংবাজি করে, ফট করে, ইত্যাদি ইত্যাদি বলতে 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 আল্লাহ 10 নম্বরে কি বলছে শুনবেন না? হাবিব, আলিদ বিন মুগীরা হলো অবৈধ সন্তান। কে বলছে? যার সন্তান। কে বলছে? কোথায় আছে? তারা বলবেন নাকি হুজুর গাল দিয়েছি? এই আপনাদের কাউকে বলেছি? তাকে বললাম যে নবীর বিরুদ্ধে, যে তার নবীর বিরুদ্ধে কেউ যদি হয়, তাকে যদি বলা হয় অবৈধ সন্তান, এতে আপনার বুকে যদি ব্যথা হয় তাহলে জানতে হবে আপনারও গন্ডগোল আছে। কিচ্ছু করার নেই, ঘরে গিয়ে জিজ্ঞেস করেন, উত্তর পেয়ে যাবে। কেন আলিদ বিন মুগীরা ঘরে গেছিল, গিয়ে মাকে তরোয়াল ধরেছে, মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি নাকি অবৈধ সন্তান। আগে যা বলেছে সবটা না হয় আমি বাস্তব মিলে গেছে আমার সাথে, আমি চুরি করি, আমি বদমাজি করি, আমি ফট করি, এ তো আমি দেখতে পেয়েছি। কিন্তু এমন একটা কথা বলেছে যেটা তুমি ছাড়া তো কেউ জানে না, কেউ জানে? কিন্তু মুহাম্মদ রাসূল যখন বলেছে, এটা মিথ্যা তো হতেই পারে না, কেন তিনি তো সত্য কথা বলে। দেখছেন কেমন মানে আলিদ বিন মুগীরা নবীকে, কেমন মানে যে মোহাম্মদ মিথ্যা বলতেই পারে না। আর আজকের মুফতি বলছে হুজুরের ভুল থাকতে পারে, এ তো আজকের আলিদ বিন মুগীরার থেকেও শয়তান বেশি। তাহলে এগুলোর গন্ডগোল থাকতে পারে না? পারে না? তাহলে আব্বাস সিদ্দিকী যদি নবীর পক্ষে দাঁড়িয়ে এদের বিরুদ্ধে কথা বলে, আপনাদের কি অসুবিধা হয়? মা বলছে বাবা তরোয়ালটা রাখ। বলছে না, বলতে হবে। বলছে তুই যদি সত্যি হালালি হতিস মাকে তরোয়াল ধরতিস। শোন, আর বেশি বলবো না, সন্তান হতে গেলে যেটা প্রয়োজন সেটা তোর বাপের ছিল না, বাধ্য হয়ে সাম্রাজ্যকে টিকাবো বলে একজন দাসের সঙ্গে সম্পর্ক করে তোকে নিয়েছি।
কি বলছি শুনছেন? এই সমাজে কত বাপ আছে ব্যবসা বাণিজ্য কাজ কামের জন্য ব্যস্ত থাকে, অনেক বদমাইশ স্ত্রী আছে গোপনে গন্ডগোল করে ফেলে, ছেলে হয়েছে, বাপের শখ গেছে ছেলেকে মুলি শেখ করবো, মাদ্রাসায় দিয়েছে, হবে না? হবে না? আরে ডাইরেক্ট না হলো আধা হাফেজ আধা মুফতি তো হতে পারে না, পারে না? হ্যাঁ, বাইরের টাকা নিয়ে গ্রুপবাজি করে তুই আমার তকবি দিবি ভালতারে লে, শুনছেন না শোনেন? তার দ্বারা নবীর পক্ষে কাজ হবে না, নবীর বিরুদ্ধে। আপনি মসজিদ দেখছেন, মসজিদ মাদ্রাসা দেখছেন? হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে দ্বীনের প্রচার করতে গেছে, আর এসে দেখছে একটা মসজিদের জেরাত তৈরি করে ফেলেছে। কারা? যারা সাহাবা দাবি করেছিল, কলেমা পড়েছে নবীর হাতে, তার একটা মসজিদ করে ফেলেছে। কেন? প্রমাণ দিচ্ছে আমাদের এখান থেকে মদিনার নবাবিতে যেতে একটু দূর হচ্ছে, তাই আমরা করেছি। আল্লাহ পাক আমার নবীকে বললেন, হাবিব, ওরা মসজিদ করেছে ওখান থেকে মুসলমানদের মধ্যে ফিকশন লাগাবে বলে। কেন মসজিদে মুসলমান আসবে? অতএব ওটা মসজিদে জেরার আপনার বিরুদ্ধে করেছে, এটাকে ভেঙে দেন। আমার নবী মসজিদ ভেঙে দিয়েছিল। শুনছেন না শোনেন? অতএব আপনারা আম মানুষ, আপনারা আম মানুষ, আপনারা মৌলানা দেখলে পায়ের চুমু খান, মাথায় তুলে নাচেন, ভালো মন্দ করে খাওয়ান। কেন? আহা আমি আম মানুষ, ও কোরআন জানে রে। আপনাদের এই খসলতটা খারাপ নয়, ভালো। আলেমদেরকে ভালোবাসা দরকার। আলেমদেরকে ভালোবাসলে কিয়ামতের দিন আলেমদের সাথেই জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ উলামাদেরকে বলবে, যান, আপনাদের ঘরে আমি জান্নাতে যাবার ইজাজত দিলাম, আপনারা জান্নাতে চলে যান, ময়দানে থাকতে হবে না। ওই সময় তেনারা যখন জান্নাতে যেতে যাবে, আল্লাহ পাকের আলেম বান্দাদের ঘরে একদল সাধারণ মানুষ ধরবে। সাধারণ মানুষ ধরে বলবে যে আপনারা দুনিয়ায় ওয়াজ করতেন, আলমারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে পরকালে থাকবে, আপনারা জান্নাতে যাচ্ছেন, আমাদেরকে নিয়ে যাবেন না? মানে আমরা তো আপনাদের ভালোবাসতাম, রান্না বান্না করে খাওয়াতাম, আপনাদের মাহফিলে যেতাম, আপনারা ডাকলে সাড়া দিতাম, কোনো দিনের জন্য পয়সা চাইলে পয়সা দিতাম, দিনের জন্য কোনো জায়গায় মিটিং মিছিলে ডাকলে যেতাম। কি গো, ওগুলো আমাদের পাশে যায় না? যায় না? তা আমরা ঘিরে রেখেছিলাম, আপনারা কথা বলেছিলেন, সত্য কথা। আজকে আপনারা আমাদেরকে পাশে দাঁড়িয়ে আছেন বলেই তো আমরা কথা বলি, ঠিক না বেঠিক গো? তাহলে অবদান আপনাদের আছে না? নাই শুধু একা আমাদের অবদান, আপনাদের অবদান নেই? আপনাদেরও বিরাট অবদান, এটা করেছিলেন বলেই তো আমরা বলতে পারছি। ঠিক আপনারাও হকের পক্ষে মজবুত হয়ে, বর্ডার হয়ে, প্রাচীর হয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন, তাই তো আমরা কথা বলি। তাহলে আপনাদের অবদান আছে না? নয়? তখন সেই সময় উলামারা বলবে, আজ আমরা ময়দানে দাঁড়িয়ে আছি, আপনারা চলে যাচ্ছেন, তার মানে? তখন উলামারা আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ, আমরা তো আপনার হাদিস, নবীর হাদিস শোনাতাম, আল মারউ মা মান আহাব্বা। আল্লাহ, এই বান্দাগুলো আমাদের সাথ দিয়েছিল, এরা সহযোগিতা করেছিল, মা বোনেরা অর্থ দিয়েছিল দিনের জন্য, আজকে তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতে দেওয়া হবে আশা তারা রাখছে। আল্লাহ বলবেন, সাদ্দাকতা, তারা সত্য বলছে। ফেরেশতা, এগুলো আমাদেরকে নিয়ে যাও, যারা যারা এদের সাথে ছিল তাদেরকেই জান্নাত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন এমনও লোক জান্নাতে যাবে যারা কিছু করেনি, কোনো জায়গায় হয়তো উলামার সঙ্গে বসে খেয়েছে, তাকেও আল্লাহ বলবে, ও যেন মলিস আলেমের সঙ্গে খেয়েছে, ও কেন বাদ যাবে, ওকেও দিতে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা কার? জোরে বলুন। তা আল্লাহ যদি তার বান্দাকে দেয়, রুকার কেউ আছে? কিন্তু আল্লাহ বলেছে, হাবিব, এমন একটা লোককে আপনি জান্নাতে দেখতে পাবেন না, এমন একটা লোককেও আপনি জান্নাতে দেখতে পাবেন না। কেমন লোক? যারা আপনার সঙ্গে দুশ্মনী করেছে, যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করেছে। কি বলছি শুনছেন? কোরআন। হাবিব, এমন একটা লোককেও আপনি জান্নাতে দেখতে পাবেন না, যারা আপনার সঙ্গে ডাইরেক্ট দুশ্মনী করেছে, শুধু তা না নয়, তারা তো যাবেই না, তাদের সঙ্গে যারা বন্ধুত্ব রেখেছিল তারাও জান্নাতে যাবে না। এটা ওয়াদা আল্লাহর। আল্লাহর ওয়াদা কখনো চেঞ্জ হয়? তাহলে আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, আর আমি রক্তের বাচ্চা, আপনাদের বুঝাবো না যে বাপ আলেমদেরকে ভালোবাসবে, পিয়ার করবে, মহব্বত করবে, কিন্তু যে আলেমের মধ্যে নবীর প্রেম আদব থাকবে তাকে। যার মধ্যে নবীর প্রেম আর আদব নেই, সে যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, তসবিহে ঘুরনেওয়ালা হয়, ওকে তোমার জুতোর তলাতে রাখো, মহব্বত করো না। ইবলিস ও সেজেছে, শুনছেন না শোনেননি?
আদম নবীকে সেজদা না করার জন্য, তাজিম না করার জন্য, সম্মান না করার জন্য ইবলিস কিন্তু কাফের হয়ে বেরিয়ে গেছে। আজকেও বড় বড় মুফতি, মৌলানা, পীর, হজরত নবীকে সম্মান না করার জন্য কাফের হয়ে যাচ্ছে। অতএব সাবধান। এটা আমার বাপ, আমার মা, আমার ভাইদের বুঝে বল, তুই যদি আমার না হোস, তোর জন্য তো আমি বলছি না, তুই যদি আমার হোস তাহলে কথাটাকে বুঝে নাও। আখরি জামানা, আখরি জামানা। আল্লাহ নবী বললেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উম্মত দাবিদারদের মধ্যে থেকে যে ৭২ দল জাহান্নামী হবে, তারা কি নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, টুপিও থাকবে, দাড়িও থাকবে, এলেমও থাকবে, কোরআনও পড়বে, হাদিসও পড়বে, মাদ্রাসাও থাকবে, মসজিদও থাকবে, জুব্বাও থাকবে, পাগড়ি থাকবে, সব থাকবে। তথাপিও তারা জাহান্নামী হয়ে যাবে। যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, ওরা ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দাড়ি, টুপি, নামাজ, রোজা, কোরআন, হাদিস, জ্ঞান সব থাকার পরও কেন ওরা জাহান্নামী হয়ে যাবে? আল্লাহ নবী বললেন, ওদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে আমি রাসূলুল্লাহ, আমার হাইয়া থাকবে না, আমার আদব থাকবে না, আমার সম্বন্ধে ওদের ঘৃণা, বুকস থাকবে। ওরা আমি রাসূলুল্লাহ আমাকে কষ্টদায়ক কথা বলবে। শুনছেন? আপনাকে যদি বলা হয় রাখাল, আপনার কষ্ট হবে না? হবে না? এটা কি নবীর শানে বললে কষ্ট হবে না? হ্যাঁ? আর শয়তান আবার খুঁজছে এই হাদিসগুলো, নবী কোথায় ছাগল চড়াতো, কোথায় কি করতো, অন্য হাদিস খুঁজছে না, বদমাইশগুলো খুঁজে খুঁজে বার করবে। কিন্তু আমি আপনাদের বলি, আমি আপনাদের বলে যাই, কুরবানি দিবার জন্য আপনারা গরু ছাগল কেনেন না? কেনেন না? একটু বলুন। নিজে একটু আদর করে মাটিটাকে লিজেন না? লিজেন না? তাহলে আপনি রাখাল হয়ে গেলেন? এ তো শখ, এটা তো পছন্দ করেন আপনি, যে আমি একটু আমার পোষা জিনিসকে আমি নিয়ে যাব, ঠিক না বেঠিক? তো এই কথা যদি আপনার সামনে বললে আপনি পছন্দ না করেন, এ কথা আমার সামনে বললে যদি আমি বলি, কত বড় বেয়াদব মুরিদ, দেখ পীরের ছেলেকেই বলছিস, তাহলে এই কথা যদি দোনো জাহানের সুলতান আল্লাহর বন্ধুর সামনে বলা হয়, তাহলে এরা